বৃষ্টি রে। ওমা দুধ চিনি আর কি মুড়ি মুড়ি বিস্কুট মুড়ি বিস্কুট ঠিক আছে। একটা ছাতা নাই, বৃষ্টি একটা। মাছ পাইলি নাকি রে? মাছ পাইলি? তাহলে কি না দোকানে আসো, দোকানে। সুপ্রভাত আমার প্রিয় দর্শকরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও শুরু করছি। এসেছিলাম আমি কিছু কিনতে সকালবেলা খাবারের জন্য খরচা। তো মা বললো সকালবেলা বিস্কিট টিস্কিট নেই, তো একে ধাক্কাতে ধাক্কাতে উঠেনি। ভাইকে বলা হয়েছে, ভাই আবার টিউশন থেকে আসলো বৃষ্টির থেকে ভিজে ভিজে, আবার ওকে পাঠাবো। তো ভাবলাম চলো আমি রেডি হই, তারপরে দুজনে মিলেই আসলাম আর কি। তো এই যে নিলাম জিনিস। তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো। আজকে ভালো লাগার মতো সেরকম কিছু নেই, তবে আমি চেষ্টা করছি সকাল থেকে তোমাদের সুন্দর সুন্দর দৃশ্য দেখিয়ে ফুটিয়ে তোলার জন্য। তো চলো দেখতে থাকো। গরম গরম ভাবছি মুড়ি মাখবো। পাপা বলছে প্রিয়া খুব সুন্দর মুড়ি মাখে, তো আজকে প্রিয়ার হাতে মুড়ি খাবো। তাই জন্য পাপার কথার মতো দোকান থেকে গিয়ে মুড়ি নিয়ে আসলাম, চানাচুর নিয়ে আসলাম, একটা ডিম দিয়ে ভাবছি আজকে মুড়িটা ভাজবো। আর এই পাশে দেখো আমার আয়ুষনার জন্য ভাত হচ্ছে, কারণ ওকে খাইয়ে দাইয়ে নিয়ে যাব টেস্ট করাতে। আজকে ওর টেস্টের ডেট আছে, তো ওকে হিমোগ্লোবিন টেস্টটা করিয়ে নিয়ে আসবো। তো দেখো কড়াইয়ের মধ্যে কালো জিরা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ফোড়ন দিয়ে নিলাম। এবারে ভালো করে এটাকে ভেজে নেব। পাশ থেকে বুনু এসে বলছে, আরে দিদি তুই এত কিছু জানিস কেমন করে, এত রান্না এত ইউনিক। দেখ এগুলো তো আর কিছু কিছু আমি শিখি, আবার কিছু কিছু নিজের মন থেকেও। তো দেখো খামার বাড়ির কিছু অংশ আর মায়ের জানলা থেকে দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে না বলো? দিয়ে দিলাম একটা ডিম, আর এই ডিমটাকে ভালো করে ভেজে নেব। তো চলো এই যে ডিমটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে মুড়িটা মুচমুচেই ছিল, তবুও কড়াইয়ের মধ্যে দিলে যেন আরও মুচমুচে হয়ে যায়। তো দেখো সমস্ত মুড়ি আমি ঢেলে দিচ্ছি। আনকমন রান্না পারি ভাবস তাহলে দেখ। সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি মুড়িটাকে কড়াইতে ভেজে নিলাম, কিন্তু তারপরেও এখনও বাকি আছে অনেক কিছু। দেখো এখন একটু কাঁচা পেঁয়াজ দেবো, কাঁচা তেল দেবো, মানে সর্ষের তেল দিব। চাইলে অনেকে কাঁচা মরিচও দিতে পারে। আর আমি তো ফোড়নে কালো জিরে ফোড়ন দিয়েছি, যদি চাও তো এখন কিন্তু একটু কালো জিরা ফোড়ন দিতে, মানে কালো জিরে উপর দিয়ে ছিটিয়েও দিতে পারে, বেশ ভালো লাগবে। তার সাথে চানাচুর না হলে কিন্তু একদম জমবে না বন্ধুরা। একটা জিনিস খুব মিস করছিলাম, সেটা হচ্ছে ধনেপাতা।
ধনেপাতাটা হলে যেন একদম সম্পূর্ণ হয়ে যেত আমার মুড়ি মাখাটা। যাই হোক, এই বৃষ্টিতে কোথাও খুঁজে পেলাম না, যা জোকের অত্যাচার হয়েছে আমাদের এখানে কি বলবো তোমাদের। তো চলো এবারে কাঁচা তেল দিয়ে ভালো করে মুড়িটা জমিয়ে মেখে নিই, আর সাথে হচ্ছে দুধ চা। তো এটা দিয়ে সকালের ব্রেকফাস্ট করব। তবে আজকে সকালটা অনেকটা বেলাই হয়েছে, কারণ এত পরিমাণে বৃষ্টি বাইরে কি বলবো তোমাদের। বৃষ্টির জন্য কোথাও বার হতে পারছিলাম না, বাজে 10টা সাড়ে 10টার মতন। তো এই সময় আমরা খাচ্ছি চা আর মুড়ি। তো চলো জমিয়ে খাওয়াটা হবে। এই বৃষ্টি আর কমবে না, বিশাল বাড়িঘর ঝাঁক চলে যাবে। সকালের মোটামুটি কিছু কাজকর্ম সেরে চলে আসলাম আয়ুষকে নিয়ে ল্যাবে। এটা একটুখানি তোমাদের দেখানোর ছিল, তাই দেখিয়ে দিলাম। তো চলো এবার বাড়ি যাব। বাড়িটা যে কবে হইব, আমাদের গাছের জাম। ওই দিকে আমাদের একটা গাছ আছে, বিশাল বড় বট গাছের মতন, ও মিষ্টি না। এই যে দেখো, বাবা একটু আগে পারলো, হাওয়াটাও দিচ্ছে সেই। তো বন্ধুরা, ওই যে দেখো কুমড়ার ডোকা, ওই দিকে এগুলো অন্য কুমড়া। আমাদের বাড়িতে এই কুমড়াটা মানে কুমড়া আছে কিন্তু এরকম না, আমাদের কাছে চাল কুমড়া। ওই দেখো কুমড়ার ডোকাগুলা, পুকুরে জল হয়ে গেছে এখন। মিষ্টি কুমড়া, এটা মিষ্টি কুমড়া। পুকুরটা পার হয়ে যাবো ওই পারে গিয়ে কুমড়োর ডোকা নিয়ে আসবো। কারণ আজকে যেহেতু বৃষ্টির দিন, আজকে খাওয়া হবে একটু খিচুড়ি আর লাবড়া। আর লাবড়াতে যদি কুমড়োর ডোকা না দিই তাহলে একদম ভালো লাগে। চলো এখন নদী তো না, পুকুর পার হয়ে ওই পাশে যাবো। জল বেশি একটা নেই, তবুও যাবো। সেদিনটা এখানে রিলস বানালাম, ভিডিও করলাম। তো দেখো কতগুলো কুমড়ার ডোকা ওই পাশ থেকে নিয়ে আসলাম। তো এটা দিয়ে এবার হবে ঘন্ট। তার আগে আমি স্নান করবো, স্নান টান করে আমি এখনই ডক্টর এখান থেকে আসলাম আয়ুষকে নিয়ে। তো চলো যাওয়া যাক। খিচুড়ি তো হয়ে যাবো, এই ঘন্টটা হইতে দেরি আছে। তুমি তোমার কাজ করে আসো। আমি এখন গেলে এখন আসবো না, জানি তো, তাহলে একটু বসো। তো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি দেখো এখানে। আর এবার হচ্ছে সবজি কাটছি। বেলা তো প্রায় যায়, সকালে সবার খাওয়া দাওয়া হয়েছে একবার। তো
তো এখন হচ্ছে গরম গরম খিচুড়ি আর হচ্ছে তার সাথে লাবড়া। আরও একটা ভেবেছি কিছু করবো, দাঁড়াও সময় হলে অবশ্যই করব। তো চলো আগে এই সবজিটা কেটে দিই, এদিকে লাবড়াটা বসাবো, এইদিকে দেখো খিচুড়ি হচ্ছে গরম গরম। এই দেখো এখানে হচ্ছে মুসুর ডালের খিচুড়ি। হ্যাঁ, অনেকে এবার বলবে যে মুগের ডালের খিচুড়ি হয়, কিন্তু মুসুর ডালের খিচুড়ি তো হয় না। তো মুসুর ডালের খিচুড়িটাও ভীষণ ভালো লাগে খেতে, এটা একটু পাতলা পাতলা হয় আর এটার টেস্টটা একদম অন্য রকমের হয়। তো মুগ ডালের খিচুড়ি খেতে খেতে কিন্তু মুগটা অন্যরকম হয়। তো ভাবলাম চলো আজকে তাহলে মুসুর ডালের খিচুড়িটাই করি। তো সবার জন্য এক হাঁড়ি মুসুর ডালের খিচুড়ি। কাজের সময় জায়গাটা নোংরা থাকলে কিন্তু ভীষণই খারাপ লাগে, তাই না বলো? তো সবজিগুলো কেটেছি, সমস্ত সবজি কাটা শেষ আমার। এবার দেখো এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে একটু সাইড করে রাখলাম, পরে রান্নাবান্না হলে আমি পরিষ্কার করব। তো ডিমের পেটি নিয়ে বসেছি, তবে পেটিতে 6টা মাত্র ডিম ছিল। তো ডিমগুলোকে একটু দেখে দেখেই ভাঙছি। আজকাল আবার ডিমগুলো জানো তো একদম পচা বার হয়, তো একটু ভালো করে দেখে দেখে ডিমগুলো ফেটিয়ে ঢেলে নিচ্ছি। ডিম ছিল 6টা, তবে মানুষ হচ্ছে 8 জন, তাহলে খুব বুদ্ধি করে আমাকে 8টা ডিমের অমলেট করতে হবে। তো দেখো এখানে পেঁয়াজটাও কেটে নিলাম, তার সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়ে নেবো। সমস্ত সবজি এখানে কাটা শেষ। দেখো বন্ধুরা, এখানে কাঁঠালের বীজ, আলু, বেগুন, চাল কুমড়ো, মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে আজকে একটা নিরামিষ সবজি করব। এখানে আমি ডিম রেডি করে নিয়েছি। আর এ পাশে আমার খিচুড়ি কিন্তু একদম উতাল প্রায় চলেই এসেছে। এই দেখো পাতলা পাতলা হবে খিচুড়ি আজকে। তো চলো ভাবছি ঘন্ট করার আগে ডিমের অমলেটটা করে নিই। তারপরে মা বলল, পাগল, ডিমের অমলেটটা লাস্টে করতে হয়, খিচুড়ির সাথে ডিমের অমলেট গরম গরম খাবে। আমি বলি সত্যি, আমি পাগল হয়ে গেছি। মানে আমি ভাবলাম তেলের কাজটা আগে করে নিই, আবার তাহলে তরকারি রান্না করে সবজি কড়াইটা ধুয়ে আবার আমাকে ডিমের অমলেট করতে হবে। যাই হোক আর কথা বলি না, এবার একটু ভেবে চিন্তে আমাকে ডিমের অমলেটটা করতে হবে। তোমাদের তো বললামই কত বড় পরীক্ষা, 6টা ডিম দিয়ে 8টা ডিম করতে হবে। তো যাই হোক 4 বারে দেবো, দুটো দুটো করে। এই যে দেখো এইভাবে কেটে নেব, হয়ে যাবে। তুমি এই ডিমটা একটু দাও তো। কাল যখন বাংলাদেশি স্টাইলে কথা বলছিলাম, একজন বলেছে যে তুমি এইভাবে বলো না, তোমাকে ফেক লাগে, তুমি যেভাবে কথা বলো সেভাবেই বলো। কিন্তু বন্ধুরা, সত্যি কথা বলতে একটা কথা আমি তোমাদের আজকে বলতে বাধ্য হচ্ছি যে অ্যাকচুয়ালি আমার ভাষা কিন্তু সেই বাংলাদেশি স্টাইলেই। তোমরা দেখবে যখন আমি তোমাদের দাদা ভাই বা আমি বাড়িতে কথা বলি, আমি কিন্তু ঠিক ভাটিয়া ভাষাতেই কথা বলি। যখনই না ক্যামেরাটা অন করি, তখনই আমি কলকাতার যে শুদ্ধ ভাষাটা হয় সেটা আমি ইউজ করি। আমি জানি কোনখানে কী ভাষা বলতে হয়। আমি যদি আসামে যাই, আমি আসামের কথাই বলি। আমি যদি বাইরে বোম্বে, দিল্লি বা গুজরাট এসব জায়গায় যাই, তখন আমি হিন্দি কথা বলি, আবার ভিডিওতে এইভাবে বলি। আবার বাড়ির লোকের কাছে কিন্তু আমি নর্মালি যেই বাংলাদেশি স্টাইলে ভাটিয়া কথাটা হয় আমি সেটাই বলি। আবার শ্বশুরবাড়িতে যখন থাকি তখন সবার সাথে রাজবংশী স্টাইলেও কথা বলতে পারি। অ্যাকচুয়াল ভাষা আমি ভাটিয়াতেই বলি, মানে বাংলাদেশি স্টাইলেই বলি। তবে ভিডিও চলাকালীন আমার যেটা বলি সেটা কিন্তু একদম ফেক। তবে এখন শুনতে শুনতে তোমাদের মনে হয় এটাই কিন্তু আমি রিয়েলে বলি, তাই না? কিন্তু একদমই নয়, এই কথাটাই হয়তো আমার ফেক মানে আর কি। মা, খিচুড়ির সাথে কারি পাতার বড়া কেমন লাগবে? খিচুড়ির সাথে কারি পাতার বড়া ভালো লাগবে না? এই যে তোমার ঘরের পিছনে এটাই হবে। হ্যাঁ, আমি লম্বা লম্বা করে নিব। এই তো এখানে একদমই ছোট, এখানে হয়ে যাবে। অনেক কয়টাই পাইছি, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে যাবে। তাহলে গরম গরম খিচুড়ির সাথে হয়ে যাবে কারি পাতার বড়া। কারি পাতা নিয়ে নিয়েছি, আর পুকুরের জল দেখতে পেয়েছো কি পরিমাণে ভর্তি হয়েছে। হ্যাঁ, মাছগুলো বেশ এখন আনন্দে খেলবে, মজা করবে, যেহেতু মাছ ছাড়া হয়েছে। তো চলো বন্ধুরা, এইদিকে আমার লাবড়াটা বসিয়ে দিয়েছি আর বৃষ্টিটা আবার হালকা হালকা টুপটুপ করে পড়ছে। তো যাই হোক, গরম গরম খিচুড়ি, তার সাথে থাকবে কারি পাতার বড়া, ডিমের অমলেট আর হচ্ছে ঘন্ট, মানে একটা লাবড়া বলতে পারো। ভীষণই মজা হবে আজকে খাওয়া দাওয়াটা। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ব্লগটা। আমাদের এই ভিলেজ লাইফস্টাইল তোমাদের কীরকম লাগে, নতুন যারা বন্ধু আছো তারা প্লিজ কমেন্ট করতে ভুলো না, এই আর কি। তো চলো দেখতে থাকো। সবজিটা হয়ে গেছে, নামাই দেবো এখন। খুব সুন্দর পাঁচমিশালি একটা ঘন্ট হয়ে গেল, গরম গরম পাতে খিচুড়ির সাথে জমে যাবে আজকে। তো চলো এবারে কারি পাতাটার বড়া করে নেব।
আজকে গরম গরম খিদে এগুলা খাও, খাওয়ার দাওয়ার। গরম গরম খিচুড়ি, পাতলা পাতলা খিচুড়ি। এই বৃষ্টির দিনে কি মজা। আসো খিচুড়ি খেয়ে যাও অল্প। কথায় আছে না, অতিথি নারায়ণ। দুপুরবেলা এক কাকু আসলো, খেতেই হবে বলে বসিয়ে দিলাম। এটা না। এত সুন্দর বৃষ্টির ওয়েদারে পুকুরের সামনে বসে ঢেলঢালা খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলো। ঢেলঢালা খিচুড়ি মানে ঢোলা খিচুড়ি। তো এই খিচুড়িটার মতো স্বাদ কিন্তু কিছুই পাওয়া যায় না, তাই না বলো? ভীষণই ভালো লাগে মুসুর ডালের এই পাতলা মতন খিচুড়ি। আমার তো ভালো লাগে, জানি না তোমাদের কীরকম লাগে। তার সাথে লেবু, নিজের টাটকা সবজি দিয়ে ঘন্ট, তার সাথে কারি পাতার বড়া আর ডিমের অমলেট। আজকে সত্যি খাওয়াটা যা হয়েছিল না, তোমাদেরকে কি বলবো। আমি লোভ সামলাতে পারছি না, সবাইকে দিচ্ছি আর ভাবছি আমার পাতে ঠিক কখন পড়বে। আয়ুষের বাবা একটু বেরিয়েছে কাজে, তবে একটু পরেই চলে আসবে। তো চলো দেখো সবজিটা কেমন হয়েছে বলো। এই যে গাছটা আপনার পাশে, এই যে দেখুন, চিনুন নাকি? ও চিনতাম না কে নসিনী পাতা এই যে চিনছি, এখান থেকে সিরা শরীরে শুনতাম না। কেমন লাগতেছে খাওয়া দাওয়া বৃষ্টির দিনে? ভালোই লাগতেছে। এই মঙ্গলবারে, পরের মঙ্গলবারে কীর্তন দেন, এই কেমন লাগবো? তো চলো বন্ধুরা, সবাই মিলে আমরা খাচ্ছি, দারুণ মজা। খিচুড়িটা তো স্বাদ হয়েছে, সেই স্বাদ। আমাকে একটু খিচুড়িটা দিস তো। দিব। ভাবছো হয়তো আয়ুষ কোথায়। আয়ুষকে খাইয়ে দাইয়েই বসেছি আমরা খেতে। গেটটা কি সুন্দর হয়েছে, চলো তোমাদেরকে দেখাই যে গেটটা কেমন হয়েছে। বা বারান্দাও তো হয়ে গেছে গো, সেই হয়েছে তো সত্যি। ছনটা কাটার পর আরো বেশি ভালো লাগতেছে। কি তোমরা তোমাদের দেখার কি ইচ্ছে আছে? তো চলো না, ব্যাক ক্যামেরায় দেখাও। এটা কেন বলো তো দিয়েছে, ওই যে ওখানে চারা গাছ লাগিয়েছে, আমি তোমাদেরকে দেখাবো, এই জন্য এটা লাগিয়েছে আর কি। এই দেখো, বীজ দিয়ে তো ছাগল ঢুকবে গো। মাটি দিতে হবে এখানে। মাটি কেন দাও? স্লোপিং হবে, স্লোপিং। ওয়াও, আসো 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 আসো, দেখাবো। এই দেখো এখানে ও আমাদের বাড়ি থেকে ওই যে দুইটা নারকেল গাছের মতন ছিল না টবের মধ্যে, এই যে দুপাশে লাগিয়ে দিয়েছে। এখানে একটা আছে, এখানে একটা আছে, আর ওই যে ঘাসগুলো লাগিয়ে দিয়েছে, যে ঘাস সুন্দর হচ্ছে। তখন কি করছে আমি কিছুই জানি না। আর এই দেখো, এদিকে আসো, এদিকে আসো। এই দেখো, এই যে চারা দুটো সেদিন কিনে এনেছিল, এই যে এই চারা দুটো এখানে লাগিয়ে দিয়েছে। জানি না কেমন হবে, কিরকম হবে। এখানে একটা, আর এই যে এখানে একটা, সাইডের ঘাসগুলো সুন্দর করে। বাড়ি যাওয়ার পথে ভাবলাম চলো আমার নতুন খামার বাড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে যাই যে কত দূর কাজ হলো। দেখো নতুন একটা কাজ, যেটা হচ্ছে এই যে গেটের জায়গাটা, দুপাশটা যে এত দারুণ লাগছে না, তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি দেখে জাস্ট মুগ্ধ যে পাপা আর আয়ুষের পাপা মিলে এত সুন্দর বানাচ্ছে আমাদের এই খামার বাড়িটাকে। তার সাথে আমাদের পাগলা কাকু কিন্তু আছেই। তো চলো বন্ধুরা, তোমরা দেখো, তোমরাই কমেন্ট করে জানিও যে ঠিক কেমন হচ্ছে আমাদের কাজগুলো। আমি আজকে ভীষণ খুশি, ভীষণ খুশি। তো চলো বাড়ি যাব বলে ভাবলাম চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, আর বাকিটা না হয় লাস্টে দেখে নাও যে ঘরের বারান্দা কত দূর হলো। সামনের ছাউনিটা হলে হ্যাঁ, সামনেটা বারান্দাটা ঠিকই আছে, এইটুকু ঠিক আছে। কেমন বানাইলা? ভালো হয় নাই? ভালো হয় নাই? কেমন বানাইলা? এটা ভালো হয় নাই?
দড়ি নাই। ও দড়ি নাই, ও আরো আনতে লাগবে। ভালো হইলো ভালো হইলো ভালো হইলো। যে কথাও বলতে পারে না, কানেও শোনে না, তার হাতের কাজ এত সুন্দর ভাবা যায়? এই মানুষটা না থাকলে হয়তো এত সুন্দর জিনিসগুলো তোমরা দেখতেও পেতে না। কত নিষ্পাপ মন তার বলো, কোনো পাপ নেই বা কোনো কারো মন জন্য হিংসে নেই। সত্যি খুব সুন্দরভাবে উনি কাজটা করেছেন, পাপার সাথে, আয়ুষের পাপার সাথে, দুজনার সাথেই। চলো বন্ধুরা, আজকের এই সুন্দর ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ফিরে আসছি আগামীকাল আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার এই সুন্দর ছনের ঘরটা তোমাদের কিরকম লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই তো বারান্দার মধ্যে এখন ছাউনি দিবে, মানে ছাউনি মানে ইসে দিবে, ছন দিবে আর কি। বারান্দার ফ্রেমটা করে নিল। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল বন্ধুরা, এত সুন্দর খামার বাড়িটা হচ্ছে, এটার একটা তোমরা নাম দিও। তোমাদের নাম অনুযায়ী আমি কিন্তু এটার নাম রাখবো। ফিরে আসছি আগামীকাল আরও একটা সুন্দর ভিডিও নিয়ে, ঠিক দুপুর 2টায়। তোমরা পাশে থেকো, সাথে থেকো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।